এরকম কিছু কাজ আমাদের সমাজের ভিতরে চালু আছে, যেই কাজগুলো হারাম কিন্তু আমরা গুনাহ মনে করি না, এটাকে আমরা হালাল মনে করি এবং হালাল মনে করে আমরা প্রত্যেকটা দিন অহরহভাবে আমরা এই গুনাহ করতেছি। সুতরাং এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচা দরকার। যদি আমরা এরকম করে আমরা চলতেই থাকি তাহলে এক সময় আমাদের ঈমান আমল সব কিছু নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না, যেগুলোকে আমরা অন্যায় মনে করি না, অথচ ইসলামের চিরন্তর বিধান হলো কোনো ব্যক্তি যদি গুনাহকে গুনাহ মনে করে তাহলে এই গুনার কাজটা করার কারণে তার গুনাহ হবে, পাপ হবে, কিন্তু সে কাফের হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি গুনাহকে গুনাহ না মনে করে বরং সওয়াবের কাজ মনে করে তাহলে এই কাজ করার কারণে তার ঈমান ধ্বংস হয়, সে এক সময় কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ জোরে বলেন। যেমন কোনো ব্যক্তি যদি শুয়োরের গোশত খায়, শুয়োরের গোশত হালাল না হারাম বলেন? হারাম। কেউ যদি মনে করে শুয়োরের গোশত খাওয়া হারাম কিন্তু তারপরেও সে খাইছে, এটা খাওয়ার কারণে তার হারাম গুনাহ হবে কিন্তু সে কাফের হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে না এটা হালাল, এটা খাওয়া আমাদের জন্য জায়েজ আছে, সে হারাম বুঝলোই না, বলেন তো দেখি এটা খাওয়ার পরে শুধুই কি হারামের গুনাহ হবে না ঈমানটাও চলে যাবে? ঈমানও চলে যাবে, কাফেরও হবে। কি জন্য? কারণ হারামকে সে হারাম মনে করে নাই, হালাল মনে করে খাইছে। ঠিক ওই রকম ভাবে সুদ খাইছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আহাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সুদকে হারাম করেছি। কিন্তু কোনো ব্যক্তি যদি সুদকে হালাল মনে করে খায় তাহলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি সুদ খাইতেছে কিন্তু সে চিন্তা করে আমি যেটা খাইতেছি এটা হারাম, এটা ঠিক না, এটা গুনাহের কাজ, এটা অন্যায়ের কাজ, তাহলে এটা খাওয়ার কারণে তার হারাম ভক্ষণ করার গুনাহ হবে কিন্তু কাফের হবে না। কিন্তু যদি হালাল মনে করে খায় তাহলে কাফের হয়ে যাবে। এরকম কুকুরের গোশত যদি কেউ হালাল মনে করে খায় তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু যদি মনে করে না আমি যেটা খাইতেছি এটা হারাম, এটা অনেক মারাত্মক বড় গুনাহ, তাহলে সে গুনাহের অধিকারী হবে কিন্তু সে কাফের হবে না। এরকম চারটা গুনাহের কথা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। যেই চারটা গুনাহ মানুষ যদি গুনাহ মনে না করে, হারাম মনে না করে, হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যায়। আর যদি হারাম মনে করে তাহলে কাফের হয় না, কিন্তু তার হারাম মানে অন্যায় হারাম করার একটা গুনাহ তার আমলনামায় লেখা হয়। যেরকম চারটার ভিতরে একটা গুনাহ হলো বেপরদার গুনাহ। আমার কথাগুলি খুব ভালো করে বুঝেন। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বেপরদাকে গুনাহ মনে করে না। কিছু কিছু মহিলা আছে দেখবেন 24টা ঘন্টায় এরা বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়, আছে না নাই? এবং কিছু পুরুষও আছে যারা বেগানা নারীকে দেখে বেড়ায়। এটা একদম হারাম, কবিরা গুনাহ। এটাকে যদি কেউ গুনাহ মনে করে, হারাম মনে করে তাহলে হারাম করার গুনাহ হবে কিন্তু কাফের হবে না। কিন্তু কেউ যদি মনে করে না বেপর্দা চলা এটা গুনাহ না, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো পুরুষ যদি বেপর্দায় চলে অর্থাৎ বেগানা নারীকে দেখে বেড়ায়, আর কোনো পুরুষ যদি তার অধীনস্থ মেয়েদেরকে বেপর্দায় চালায় এবং মেয়েরাও বেপর্দায় চলে, তো আল্লাহর রাসূল বলেন এই বেপর্দা চলনেওয়ালা মহিলা এবং বেপর্দায় যে চালাইলো যে পুরুষ, এই দুইজনই হলো দায়ুস জাহান্নামী, নাউজুবিল্লাহ জোরে বলেন। এরা দুইজনই আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশপ্ত। আল্লাহ পাকের লানত তাদের উপরে বর্ষিত হয়। কেন? কারণ গুনাহকে তারা গুনাহ মনে করতেছে না। কোনো পুরুষ যদি সে বেপর্দায় চলে, বেগানা নারীকে দেখে এবং তার স্ত্রী, তার বোন, তার মা, তার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি বেপর্দায় চালায় তাহলে সে যেরকম দায়ুস, ঠিক ওই রকম ভাবে কোনো মহিলা যদি বেপর্দায় চলে এটাকেও দায়ুস বলা হয়। আর আল্লাহর রাসূল বলেন যে তুমি নারী দায়ুস হও অথবা পুরুষ হও, তোমার উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে অবধারিত করে রাখছেন, নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি বেপর্দায় চলা এটা কি গুনাহ না সওয়াবের কাজ? গুনাহ যে হলো এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ?
অনেক মারাত্মক গুনাহ, একটা হারাম গুনাহ। কিন্তু এই গুনাহকে বেপরদায় চলতে 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 আমাদের সমাজের মানুষ এমন হয়ে গেছে যে এটাকে আর গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? একটা হারাম গুনাহ, কিন্তু এটাকে আমরা গুনাহ মনে করি না। এজন্য অহরহ প্রত্যেকটা বাড়ির কন্যা সন্তানগুলো, স্ত্রীগুলো তারা বেপর্দায় চলতেছে। 24টা ঘন্টায় তারা বেপর্দায় থাকে। বাড়ির ভিতরে যেরকম বেপর্দা, বাহিরেও ঠিক ওই রকম বেপর্দা। অথচ হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, একজন মহিলা নামাজ পড়তেছে আর নামাজের ভিতরে তার মাথার কাপড়টা নেমে গেছে, চুল বাহির হয়ে গেছে। আর এই চুল বাহির হওয়াটা যদি 3 তসবিহ পরিমাণ থাকে, অর্থাৎ মনে করেন 3 সেকেন্ড সময় থাকে, তাহলে ওই মহিলার নামাজ থাকে না, নামাজটা ভেঙ্গে যায়। কেন ভেঙ্গে যায়? কারণ 3 তসবিহ পরিমাণ তার মাথার চুলগুলো বের হয়েছিল, সতর খোলা অবস্থায় ছিল, সে ঢাকে নাই, এজন্য তার নামাজ ভেঙ্গে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা চিন্তা করে দেখে, নামাজের ভিতরে 3 সেকেন্ড সময় যদি কোনো মহিলার কাপড় সতর যদি খুলে যায়, সেখানে যদি নামাজ ভেঙ্গে যায়, তাহলে যেই মহিলা 24 ঘন্টায় বেপরদায় থাকে, নিজের সতরকে ঢেকে রাখে না, তাহলে ওই মহিলার ঈমান কেমনে থাকে? ওই মহিলার ঈমান কেমনে থাকে? খুব ভালো করে চিন্তা করে বুঝবেন। একজন মহিলা নামাজের ভিতরে 3 সেকেন্ড সময় তার সতর খুলে গেল, এজন্য নামাজ ভেঙ্গে গেল। কিন্তু 24টা ঘন্টা একজন মহিলা বেপর্দায় থাকলো, তার ঈমান কি থাকে না ভেঙ্গে যায়? ঈমানও ভেঙ্গে যায়। এজন্য সাবধান হয়ে যায় আমরা। আমাদের অধীনস্থ যারা আছে, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, এদেরকে সব সময় পর্দার ভিতরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নিজেরাও পর্দার ভিতরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, পুরুষদেরকেও বলছেন, নারীদেরকেও বলছেন যে তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। চক্ষুকে হেফাজত করলে তোমাদের চরিত্র সংরক্ষিত হয়ে যাবে। কিন্তু বলেন তো দেখি, রাস্তাঘাটে আমরা যখন চলি তখন অহরহ বেপর্দা নারী আমাদের সামনে পড়ে কি পড়ে না? কিন্তু এই সময় আমি পুরুষ, আমার কাজ কি? আমার কাজ হলো আমার চক্ষুকে হেফাজত করা, আমার চোখকে নিচের দিকে দেওয়া, কোনো বেগানা মহিলার দিকে না তাকানো। তাকায় তাকায় যদি আমি মজা নিতে থাকি, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে আমার আমলনামায় চোখের জেনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। আর এই গুনার কারণে কি হবে? একবার আপনি একটা বেপর্দা মহিলার দিকে কুদৃষ্টি দিছেন, এটার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের ভিতরে গলিত সীসা ঢেলে দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং কমাস কম 7000 বছর জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে, শুধুই মাত্র একবার বেগানা মহিলার দিকে আপনি নজর দিছেন। এটা দেওয়ার কারণে আপনি কতক্ষণ মজা পাইছেন? যতক্ষণ দেখছেন ততক্ষণ। খুব বেশির থেকে বেশি 1 মিনিট, না 2 মিনিট, না 5 মিনিট। কিন্তু শাস্তিটা কত বেশি? 7000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা হলো 4টা হারাম গুনার একটা গুনাহ, যেই গুনাহকে আমরা গুনাহ মনে করি না। 1 নম্বর হলো বেপর্দা, 2 নম্বর হলো ছবি, ছবি উঠানো, ছবিকে সংরক্ষণ করা, ছবিকে ঘরের ভিতরে ঝুলাইয়া রাখা। এগুলো কাজ যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে এদের কঠিন শাস্তি হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কঠিন শাস্তিটা কি শাস্তি হবে এটা পরে বলতেছি, আগে মাসআলাটা বলে নেই। অনেক লোক দেখবেন প্রয়োজন ছাড়া এমনিতেই ছবি উঠাইতেছে। এই ছবি উঠাইয়া আবার ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখে, ঘরের ভিতরে লটকায় রাখে, ঝুলাইয়া রাখে। বাবা মারা গেছে তো বাবার ছবিটা ঘরের ভিতরে লটকায় রাখছে, স্ত্রী মারা গেছে তো স্ত্রীর ছবিটা ঘরের ভিতরে লটকায় রাখছে। এই বিষয়ে একটা স্পষ্ট মাসআলা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার থেকে একটি চাদর কিনলেন, যেই চাদরের সাথে ময়ূরের ছবি আঁকানো ছিল। কিসের ছবি? ময়ূর পাখির ছবি একটা চাদরের সাথে ছিল। আল্লাহর রাসূল সেই চাদরটা বাজার থেকে খরিদ করলেন এবং এই চাদরটাকে গায়ে দিয়ে সে ঘরের ভিতরে বসে আছেন। পরের দিন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন। ওহী নিয়ে এসে জিবরাইল আমিন ঘরের দরজায় দাঁড়ায় আছেন, ভিতরে ঢোকেন না। আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জিবরাইল, তুমি প্রত্যেক দিন ওহী নিয়ে আমার ঘরের ভিতরে আসো, কিন্তু আজকে তুমি ঘরের ভিতরে প্রবেশ করতেছো না, কারণ কি? জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাকে যেই ওহী দিয়ে আপনার কাছে আজকে প্রেরণ করছে, সেই ওহীটাই আমাকে আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে সেই ওহীটা কি? জিবরাইল আমিন বলেন, আল্লাহ পাক আমাকে যে ওহী দিয়া পাঠাইছেন সেটা হলো, আল্লাহ পাক আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য ছবি তোলা এবং ছবিকে সংরক্ষণ করা এবং ঘরের ভিতরে লটকায় রাখা, এটা মানুষের হোক অথবা জীব জানোয়ারের হোক, এটা চিরতরে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য হারাম করা হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই ওহী নিয়ে ঘরের ভিতরে ঢুকবো, কিন্তু ঢুকতেই দেখি আপনার শরীরের ভিতরে এমন একটা চাদর, যেই চাদরের সাথে ময়ূর পাখির ছবি আঁকানো। এটা দেখে আমি আপনার ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। আল্লাহ রসুল জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তো চাদরটা কিনছি গতকাল, কিন্তু হারাম হয়েছে তো আজকে। বলেন তো দেখি, হারাম হওয়ার আগের দিন কিনছেন না পরের দিন কিনছেন? আগের দিন কিনছেন। আল্লাহর রসুল বলেন, হারাম তো হইল আজকে, কিন্তু কিনছি তো আমি গতকাল, কিন্তু এটা তো আমি টাকা দিয়ে কিনছি, এটাকে আমি এখন কি করব? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদরটাকে এমনভাবে টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ময়ূর পাখির মাথাগুলো আলাদা হয়ে যায় আর বডিটা আলাদা হয়ে যায়। আল্লাহ রসুল তাই করলেন, প্রত্যেকটা ময়ূর পাখির মাথাগুলো আলাদা আলাদা করে টুকরা করলেন। এখন বলেন তো দেখি, প্রত্যেকটা ময়ূর পাখির মাথা যদি আলাদা করে ছেড়ে এটাকে যদি টুকরা টুকরা করে, তাহলে ওই চাদর কি আর ব্যবহারের যোগ্য থাকে নাকি অযোগ্য হয়ে যায়? অযোগ্য হয়ে যায়। আল্লাহর রসুলের চাদর, আল্লাহর রসুল জিবরাইল আমিনের কথা মতো এরকম টুকরা টুকরা করলেন। জিবরাইল আমিন তখন ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহীর কথাটা সাহাবা ইকরামদের ভিতরে বর্ণনা করলেন যে আজ থেকে কোনো ব্যক্তি কোনো মানুষ এবং জীবজন্তুর ছবি উঠাইতে পারবে না, আঁকাইতে পারবে না, এবং এটাকে সংরক্ষণ করে ঘরের ভিতরে রাখতে পারবে না। রাখলে কি হবে? তার ঘরের ভিতরে জিবরাইল এবং তার অধীনস্থ রহমতের ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। সাথে সাথে এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা বড় ইনকাম, যেই ইনকামটা আমি করি ছবি অঙ্কনের মাধ্যমে, আমি তো মানুষ এবং জীব জানোয়ারের ছবি অঙ্কন করে বিক্রি করি। তাহলে এটা যদি নিষেধ হয়, তাহলে আজ থেকে আমি আমার সংসার চালাবো কি দিয়ে? আমি ইনকাম করব কিসের দ্বারা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা ছবি ছাড়া সমস্ত ছবি আঁকানো যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা ছবি ছাড়া আর যত ছবি আছে সমস্ত ছবি আঁকানো জায়েজ আছে। সেই দুইটা ছবি নিষেধ করলেন, সেটা কি? এক নাম্বার হলো মানুষ এবং যে কোনো প্রাণীর ছবি। মানুষ এবং যে কোনো প্রাণীর ছবি, এই দুইটা ব্যতীত আসমানের ছবি, জমিনের ছবি, পাহাড়ের ছবি, চাঁদের ছবি, চন্দ্রের ছবি, তারকার ছবি, এরকম গাছপালার ছবি, এগুলো তুমি আঁকাইতে পারো আর এগুলো বাজারে বিক্রি করতে পারো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবীর ইনকামের ব্যবস্থাও হয়ে গেল, গুনাহ থেকেও বেঁচে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় সমস্যা হলো, এখন তো মানুষ ছবি ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখেই। হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম, যেই ঘরের ভিতরে ছবি লটকায় রাখা হয়, আর সেই ছবিটা যদি মানুষ এবং কোনো প্রাণীর হয়, কুকুরের হোক অথবা সাপের হোক অথবা বিড়ালের হোক, বাঘের হোক, যে কোনো প্রাণীর ছবি যদি হয়, তাহলে ওই ছবি যেই ঘরের ভিতরে লটকানো থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, সেই ঘরের ভিতরে জিবরাইল আমিন এবং তার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা হাদিসের ভিতরে আছে। এই জন্য আজ থেকে আমরা ইনশাল্লাহ ঘরের ভিতরে কোনো ছবি লটকায় রাখবো না। ইনশাল্লাহ রাজি আছি তো সকলে? ইনশাল্লাহ। যাদের ঘরের ভিতরে ছবি লটকানো আছে, এই ছবিগুলো আপনারা সরায়া ফেলবেন। কেন? কারণ আপনি যে ছবি ঘরের ভিতরে লটকায় রাখলেন, আপনার যদি ওই ঘরের ভিতরে মৃত্যু হয়, আর মৃত্যুর সময় আপনার কাছে যেই ফেরেশতারা আসবে, একটা ফেরেশতা রহমতের ফেরেশতা আসবে না, সবগুলো গজবের ফেরেশতা এসে আপনার জানটা বের করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ কি? রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারতেছে না, কারণ আপনার ঘরের ভিতরে ছবি লটকানো আছে, যেই ছবিটা মানুষ অথবা কোনো জীবজন্তুর, কোনো প্রাণীর। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন তো ছবি তোলা এটা আমাদের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। যেখানেই যাই, যা কিছু করি, স্ক্রিন টাচ মোবাইল আমাদের কাছে আছে, একটা সেলফি উঠাই, অযথা কোনোই প্রয়োজন নাই, একটা সেলফি উঠায়া এটাকে মোবাইলের ভিতরে সংরক্ষণ করে রাখতেছি। এটাও কবিরা গুনাহ, এটাও হারাম, এটাও হারাম। অযথা আপনি ছবি মোবাইলের ভিতরে সংরক্ষণ করে রাখলেন, কোনো দরকার নাই।
আবার কিছু কিছু মানুষ দেখবেন এই ছবিটাকে মোবাইলের স্ক্রিনের উপরে রাখে, রাখে কি রাখে না? এটা আবার মসজিদের ভিতরেও এসে বের করে। অনেক সময় দেখছি, শিক্ষিত মানুষের কাছ থেকে দেখছি, এখানেই দেখছি যে মোবাইলের উপরে তার বাচ্চার ছবি সেভ করে রাখছে, অথবা স্ত্রীর ছবি সেভ করে রাখছে, অথবা তার মা বাবার ছবিকে সেভ করে রাখছে, অথবা নিজের ছবি সেভ করে রাখছে। আর যুবক ভাইদেরকে কি বলবো, গার্লফ্রেন্ডের ছবি সেভ করে রাখছে। এরকম যদি হয় তাহলে এটাও কবিরা গুনাহ, এটাও হারাম, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য অযথা কোনো ছবি মোবাইলে উঠানো যাবে না, এবং এই ছবিকে মোবাইলে সংরক্ষণও করা যাবে না। ঘরের ভিতরে ঝুলায় রাখলে যে গুনাহ, আপনার মোবাইলে সংরক্ষণ করে রাখলে একই গুনাহ, নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরা যখন হজে যাই তখন আমাদের পাসপোর্ট করতে হয়, আমাদের ভিসা করতে হয়, ওই সময় তো আমাদের ছবি উঠাইতে হয়, তাহলে কি করব? আমরা যখন জমি দলিল করি তখন আমাদের ছবির প্রয়োজন হয়, হয় কি হয় না? যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুয়ারের গোশত খাওয়া হারাম করছেন, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবকিত জন্তুর গোশত খাওয়া হারাম করছেন, সেই আয়াতের শেষেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে, যদি কখনো ঠেকায় বশত তোমার খাওয়ার প্রয়োজন হয় তাহলে এটা তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আপনি এক জায়গায় সফরে গেছেন, সেখানে যাওয়ার পরে আপনার খাদ্য শেষ হয়ে গেছে, এখন এমন একটা এলাকায় আপনি প্রবেশ করছেন যে এলাকাটা হলো হিন্দু অথবা খ্রিস্টানদের এলাকা, কোনো মুসলমান সেখানে নাই, আপনার হালাল খাবার শেষ হয়ে গেছে, এখন আপনি এক সপ্তাহ না খেয়ে আছেন, এখন আপনার জীবনটা বাঁচে না, না খেলে আপনি মারা যাবেন। এমতো অবস্থায় একজন হিন্দু অথবা খ্রিস্টান আপনাকে বলল, আপনি যদি খাবার দ্বারা জীবনটাকে ধারণ করতে চান তাহলে আমার কাছে শুয়ারের গোশত আছে, আপনি একটু খেয়ে আপনার জীবনটাকে বাঁচাইতে পারেন। এখন বলেন তো দেখি, জীবন বাঁচানো কি? জীবন বাঁচানো ফরজ। এই ফরজ কাজটা করার ক্ষেত্রে আপনার যতটুকুন প্রয়োজন এতটুকুন আপনি হিন্দু অধ্যুষিত এলাকায় অথবা খ্রিস্টানদের এলাকায় অথবা তাদের মাধ্যমে একটু শুয়ারের গোশত যতটুকুন খাইলে আপনার জীবনটা বাঁচে, এতটুকুন খাওয়া হারাম হওয়া সত্ত্বেও আপনার জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই যে হারাম গোশতটা হালাল হইল, এমনিতেই হইল না ঠেকা বশত হইল? ঠেকা বশত হইল। হ্যাঁ, এই জন্য ঠেকা বশত ছবি তোলাও জায়েজ আছে। যেরকম হজ করতে যাবেন, পাসপোর্ট করতে হবে, ছবির দরকার, ছবি না হলে সরকার আপনাকে ভিসা দেয় না। বলেন তো দেখি, এই ছবিটাকে এমনি দরকার না ঠেকা বশত? এটা জায়েজ আছে। ঠিক ওই রকম ভাবে জমি দলিল করবেন, আপনার ছবি উঠানো দরকার, এটা ঠেকা বশত, এটা জায়েজ আছে। যেখানে দরকার ঠেকা বশত উঠাইতে হয়, এটা আপনার জন্য হালাল, কিন্তু অযথা কোনো ছবি উঠানো আপনার জন্য আমার জন্য হালাল নয়, এটা হারাম। আচ্ছা, এখন বলেন তো দেখি, যে জিনিসটা সাধারণ মানুষের জন্য হারাম হয়, সাধারণ মুসলমানের জন্য, ওটা কি আলেমদের জন্য হালাল হয়? আমাদের জন্য হালাল হয়? শুয়ারের গোশত আপনাদের জন্য হারাম, কিন্তু আমাদের জন্য বুঝি হালাল? সুদের টাকা আপনাদের জন্য হারাম, কিন্তু কোনো ইমাম সাহেবের জন্য, কোনো মৌলানার জন্য এটা বুঝি হালাল হয়ে যায় নাকি? না, সকলের জন্য হারাম। কিন্তু কি বলবো, বড় দুঃখের কথা, আজকে অনেক ওলামা ইকরামের মোবাইলেও দেখা যায় তাদের মোবাইলের ভিতরে নিজের মেয়ের ছবি, নিজের স্ত্রীর ছবি, নিজের সন্তানের ছবি সেভ করে রাখছেন, আছে না নাই? আমি নিজে দেখছি অনেক আলেমের মোবাইলে যারা স্ক্রিনের উপরে নিজের মেয়ের ছবিটাকে ভাসায় রাখছে, যখনই মোবাইলটা অন করে নিজের মেয়ের ছবিটা ভাসে, আমি দেখেছি, এখানেই দেখছি। এই জন্য সম্মানিত হাজিরিন, মোবাইলের উপরে কোনো প্রাণীর অথবা কোনো মানুষের ছবি ভাসায় রাখা, সেভ করে রাখা, ঘরের ভিতরে লটকায় রাখা যেই কবিরা গুনাহ, মোবাইলের ভিতরে সেভ করে রাখা একই গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে যেই চারটা গুনাহকে আমরা গুনাহ মনে করি না, অথচ হারাম, যার কারণে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। হারামকে হারাম মনে করে করলে গুনাহ হয়, কিন্তু ঈমান চলে যায় না, কিন্তু হারামকে হালাল মনে করে করলে তার ঈমানটাও চলে যায়, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার ভিতরে একটা গুনাহ হলো বেপরদার গুনাহ, যেটা আলোচনা করলাম। 2 নাম্বার হলো ছবির গুনাহ, 3 নাম্বার হলো গান, 4 নাম্বার হলো বাজনা। খুব ভালো করে বুঝবেন, গান এটা আমরা এখন গুনাহ মনে করি না, এটা সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বাজে, প্রত্যেকটা পকেটে পকেটে বাজে, প্রত্যেকটা দোকানে দোকানে বাজে, প্রত্যেকটা চাষটালে বাজে। একটা মাসআলা খুব ভালো করে রাখবেন, আপনার ব্যবসা হালাল, কিন্তু হালাল ব্যবসাকে আপনি মানুষের ভিতরে সচরাচর রেটে বেশি চলার জন্য, আপনার দোকানের জন্য খরিদ্দার একটু বেশি আসে, আপনি যেন 5 টাকা একটু বেশি বিক্রি করতে পারেন, এই জন্য এটার ক্ষেত্রে মানুষ আপনার দোকানে বেশি চাপানোর জন্য আপনার দোকানে আপনি বিশাল বড় একটা টেলিভিশন উঠাইলেন। উদ্দেশ্য কি?
টেলিভিশনটার পর্দা বড়, এখানে ছবি দেখা যাবে, ছবি দেখার উদ্দেশ্য করে আমার দোকানে 10টা খরিদ্দার বেশি আসবে, আমি 10টা চা বেশি বেচতে পারবো, এটার কারণে আমার 5 টাকা ইনকাম বেশি হবে। এটাই যদি হয় আপনার মুখ্য উদ্দেশ্য, তাহলে আপনার হালাল ব্যবসাটাও আপনার জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার মানে ব্যবসাটা হালাল ছিল কিন্তু পদ্ধতিটা অবৈধ। কথা বলেন ঠিক কিনা? অবৈধ পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার পুরা ব্যবসায় হারাম হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা বাজারে যারা দোকানদার আছি খুব সাবধান। আপনি যে টাকাগুলো ইনকাম করতেছেন, হালাল টাকাকে আপনি হারাম বানাইতেছেন, হালাল টাকাকে আপনি হারাম বানাইতেছেন, খুব ভালো করে বুঝবেন। এজন্য গুনাহকে গুনাহ মনে করা, এটা করে মনে করে যদি কেউ গুনাহ করে, আল্লাহ পাক তওবা নসিব করেন, মৃত্যুর আগে সে তওবা করে, কারণ সে গুনাহ মনে করছে, আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহকে যদি গুনাহ মনে করে না করে, এটাকে হালাল মনে করে করে, এটা আমার জন্য হালাল, আমি তো ব্যবসাই করতেছি, সমস্যা কি? তাহলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলে। একটা হলো ছবির গুনাহ, আর একটা হলো গান। যেই গান আমাদের পকেটে পকেটে বাজে, যার কাছে মোবাইল আছে তার কাছেই গান আছে, আছে না নাই? এটা আপনি বাজারে ভিতরে দোকানদারি করতেছেন, গান শুনতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন তো গান শুনতেছেন। কেন? আপনি কি কোরআনের তেলাওয়াত শুনতে পারেন না? আপনি কি কোনো ভালো একজন আলেমের বয়ান শুনতে পারেন না, যার মাধ্যমে আপনার হেদায়েত হতে পারে? এগুলো ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে গান। আর গান শুনতে শুনতে আমাদের কলবটা, আমাদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে, এটাকে আর আমরা গুনাহ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যদি মনে করতাম, তাহলে মুসলমানদের একটা ইবাদত বিবাহ, এই বিবাহের অনুষ্ঠানে কখনো ডিজে বাজতো না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে কখনো গান বাজতো না, কখনো বক্স বাজতো না। কিন্তু আজকে দেখা যায় হিন্দুদের বিয়ারও যে কারবার হয়, মুসলমানদের বিবাহেতেও একই কারবার হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গায়ে হলুদ, এটা কি মুসলমানদের কোনো আমল? না, কখনোই হতে পারে না। এটা হিন্দুদের, বৌদ্ধ খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার, তাদের একটা ধর্মীয় নীতিরীতি। এই জন্য মুসলমান যখন বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ মাখায়, তখন বেগানা নারী আর বেগানা পুরুষ একাকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা কেমন গুনাহ? সবচাইতে জঘন্য গুনাহ, কবিরা গুনাহ। এটাকে যদি হালাল মনে করে কেউ করে, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। বেপরদার গুনাহ। এই জন্য গান বাজনার থেকে আমরা হেফাজত থাকবো। গান, এটাকে এখন আমরা মুসলমান সাধারণ মানুষ এটাকে গান বলে, কিন্তু আমরা ওলামা ইকরাম এটাকে সঙ্গীত বলি। কথা বলেন ঠিক কিনা? কয় ইসলামী সঙ্গীত। সবচাইতে বড় একটা ফতুয়ার কিতাব, ফতুয়ার জামিউল ফতোয়া, এই কিতাবের ভিতরে উল্লেখ আছে। এটা বাংলাতেও তরজমা বাজারে পাওয়া যায়, যদি আপনারা কেউ চান কিনে ফতুয়াটা দেখে নিন। একজন প্রশ্ন করছে, গান আর সঙ্গীতের ভিতরে পার্থক্য কি? সঙ্গীত বলতে ইসলামে কোনো কিছু আছে নাকি? এই ফতুয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, গানও যা সঙ্গীতও তাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। গানও যা সঙ্গীতও তাই। ইসলামে কখনো সঙ্গীত থাকে না, সঙ্গীত কখনো ইসলামী হয় না। ফতুয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, কিন্তু সাধারণ মানুষ এটাকে গান বলে। আমরা ওলামা ইকরাম কি বলি? ইসলামী সঙ্গীত বলি কি বলি না? সঙ্গীত শব্দের অর্থই হলো গান। অথচ দেখেন, আমরা কিতাবের ভিতরে পড়ছি, আজ থেকে 1000 বছর আগে অথবা 500 বছর আগে দুনিয়াতে যে সমস্ত মুসলমান ছিল, এরা কখনো গান আর সঙ্গীত শব্দ ব্যবহার করতো না। এরা ব্যবহার করতো শের, নাত, গজল, হামদ অথবা কসিদা, এই সমস্ত শব্দগুলো তারা ব্যবহার করত। কিন্তু এখন আর গজল নাই, এখন আর শের নাই, এখন আর কসিদা নাই, এখন আর হামদ নাই, এখন আর নাত নাই। আমরা মাহফিলেও বলি, মাদ্রাসার ছাত্রদেরকেও শিখাই, আমরা নিজেরাও বলি কি? ইসলামী সঙ্গীত। অথচ ফতুয়ার কিতাবে কি আছে? সঙ্গীত কখনো ইসলামে থাকে না, ইসলাম কখনো সঙ্গীত হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা অহরহ বলতেছি ইসলামী সঙ্গীত। কি বলবো, দুঃখের কথা, ভালো মন্দ সব একাকার হয়ে গেছে। কিভাবে একাকার হয়েছে? একটা মানে গল্প বললে খুব ভালো করে বুঝবেন। এক দেশে ছিল এক রাজা। এই রাজার একটা উজির ছিল খুব বুদ্ধিমান। এক সময় এই উজির বাদশাকে বলল, আমাদের দেশে এমন একটা বন্যা আসতেছে, যেই বন্যায় একটা পানি আসতেছে, যেই পানি খাওয়ার পরে সব মানুষ পাগল হয়ে যাবে। সব মানুষ কি হবে? পাগল হয়ে যাবে। বাদশা বলতেছে, তাহলে এই পানির থেকে বাঁচার উপায় কি? বলে, একটা বুদ্ধি আছে, আমরা আগেই একটা টাঙ্কি কিনে টাঙ্কির ভিতরে ভালো পানি সংরক্ষণ করে রাখবো। যখন এই পানি আসার পরে সারা এলাকার মানুষ খাওয়ার পরে পাগল হয়ে যাবে, বাদশা আর উজির আমরা দুইজনে ভালো থাকবো। দেখেন প্রকৃত বাদশা আর উজিরের বুদ্ধি দেখেন। এখন এলাকায় যখন বন্যা হয়ে গেছে,
এই পানি দ্বারা একাকার হয়ে গেছে, সব পানি এখন এমন হয়ে গেছে যে পানি খাওয়ার পরে এলাকার সব নাগরিক পাগল হয়ে গেছে। এখন উজির আর বাদশাহ এরা দুইজনে বলে কি, এখন তো সবাই পাগল, তা আমরা এই টাঙ্কির পানি খেয়ে ভালো থাকি। এখন টাঙ্কির পানি খেয়ে দুইজনে ভালো আছে, কিন্তু সারা দেশের মানুষ তো পাগল হয়ে গেছে। এখন সব পাগলে বলে কি জানেন, বলে আমাদের দেশে দুইটা পাগল আছে, একটা হলো বাদশাহ আর তার উজির। একটা হলো বাদশাহ আর তার উজির। দেশের সব নাগরিক পাগল, কিন্তু সবাই বলতেছে না আমরা সবাই ভালো। পাগল হলো দুইটা, একটা হলো বাদশাহ, একটা হলো তার উজির, বুদ্ধিদাতা। এখন বাদশাহ যখন এই খবর শুনছে, শোনার পরে উজিরকে ডাক দিয়ে বলে এখন কি করা যায়, সবাই তো বলে ভালো আর আমি আর তুমি পাগল, তো এখন কি করব? কয় বুদ্ধি আর একটা আছে, টাঙ্কির পানি সব ফেলে দেন, ওরা যেই পানি খাইছে সেই পানি খান, খাওয়ার পরে ওরা তখন আর আমাদেরকে পাগল বলবে না। এই যে এইভাবে সাধারণ মানুষ বাদশার উজির যেরকম পাগল পানি খাওয়ার পরে একাকার হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ আর ওলামা একরাম আমরা সব একাকার হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ যেটাকে গান বলে, আমরা সেটাকে ইসলামী সঙ্গীত বলি। কি বলবো দুঃখের কথা, সরিষার ভিতরে ভূত। কথা বলেন ঠিক কিনা? যেই সরিষা দ্বারা ভূত ছাড়াবো, সেই সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে ভূত ছাড়ানোর ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেই ওলামা ইকরাম সমাজকে গুনাহ থেকে হেফাজত রাখবে, যেই ওলামা ইকরামের জবানের কথার দ্বারা সাধারণ মানুষ গুনাহ থেকে বাঁচবে, কিন্তু সেই ওলামা ইকরাম এখন গুনাহকে নাম পরিবর্তন করে চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের আগে সুদের নাম পরিবর্তন হবে, ঘুষের নাম পরিবর্তন হবে। হয়েছে না হয় নাই? এখন ঘুষকে আর ঘুষ বলে না, এটাকে অন্য নামে ডাকে, এটাকে বেনিফিট বলে, অথবা হাদিয়া বলে, মিষ্টি বলে, নাকি বলেন? আরো অনেক নাম আছে, বিভিন্ন নামে পরিবর্তন হয়ে গেছে। এখন আর ঘুষ বলে না, বলে এক অফিসার ঘুষ খায়। রমজান মাসে তো একজনকে চাকরি দিছে, এখন ঘুষের টাকা নিয়ে আসছে, বলে এই রমজান মাসে নাপাক টাকা হাত দিয়ে ধরবো না, টেবিলের নিচ দিয়ে রেখে যা। হাত দিয়ে ধরে নাই, কিন্তু মুখে ঠিকই গেছে। কথা বলেন ঠিক কিনা? মুখের দ্বারা ঠিকই খাইছে। আমাদের অবস্থা হলো এরকম। সম্মানিত হাজিরিন, বেশি লম্বা কথা নাই, যেহেতু সময় খুব স্বল্প, এই জন্য আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে এই কথাটা আপনাদেরকে বলবো, আমরা কখনো গান শুনবো না। গান হলো হারাম গুনাহ, এটাকে যদি আমরা হালাল মনে করি তাহলে আমাদের ঈমান থাকবে না, আমরা কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর যদি গুনাহ মনে করে করেন তাহলে গুনাহ তো অবশ্যই হবে। এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের শাস্তি দিবে, এই শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। এজন্য মুসলমান সমাজ থেকে একদম গান বাজনাকে উঠাইয়া দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? দেখলাম মানে নেটের জগতে দেখলাম একটা এলাকার ভিতরে মসজিদে ঘোষণা হইতেছে, ফেসবুকে দেখলাম সম্ভবত মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা হইতেছে যে আজকের থেকে এলাকার কোনো মুসলমান তার বিবাহের অনুষ্ঠানে ডিজে বাজাইতে পারবে না, গান বাজাইতে পারবে না। যদি কোনো মুসলমান তার ছেলে মেয়ের বিবাহেতে গান বাদ্য বাজায় তাহলে তাকে সমাজ থেকে বহিষ্কৃত করা হবে, আদেশক্রমে মসজিদ কমিটি এবং এলাকার গণ্যমান্য কর্তৃপক্ষ। আর যদি কমিটির কোনো লোক গান বাদ্য বাজায় তাহলে তাকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে, সে আর দায়িত্বে থাকতে পারবে না। এটা মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে ঘোষণা করে দিচ্ছে। সাধুবাদ জানাও সমাজ নেতাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই আইনের ভিতরে, তোমাদের এই কানুনের ভিতরে দীর্ঘায়িত দান করুক, তোমাদের এই আইনটাকে আল্লাহ পাক পুরো পৃথিবীতে চালু করে দিক। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নাম্বার গুনাহ যেটাকে আমরা গুনাহ মনে করি না সেটা হলো গান। 1 নাম্বার বেপর্দা, 2 নাম্বার ছবি উঠানো, 3 নাম্বার গান, 4 নাম্বার হলো বাজনা। এটা বলেই শেষ করে দিব। বাজনা কাকে বলে? বাজনা বলা হয় যেটা তালে তালে হয়। কথা বলেন ঠিক কিনা? এলোপাতারি এটা কখনো বাজনা হয় না, যেটা তালে তালে হয় এটাকে বাজনা বলে। এই বাজনা এখন আমরা শুধু শুনতেছি না, এটা শুনতে 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 করতে করতে এটাকে এখন আর আমরা গুনাহ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক মানুষ জিকিরের তালে তালেও বাজনা বাজায়। বাজায় কি বাজায় না? এই যে বাজনাকে হালাল মনে করছে এবং এমন ভাবে হালাল মনে করছে এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট করছে, জিকির করতেছে আর বাজনা বাজাইতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। হারামকে হালাল মনে করে নিছে এবং ইবাদতের ভিতরে ঢুকাইছে, ওর ঈমান নাই, ও কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজনা এখন আমাদের পকেটে পকেটে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সকলেই মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু এই মোবাইলের ফোনের রিংটোন দেওয়া আছে একটা বাদ্য অথবা বাজনা। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একটা গানের বাজনা দেওয়া আছে এবং এটা মসজিদের ভিতরেও বাজে। বাজে কি বাজে না? এটা মসজিদেরও ভিতরে বাজে। একটা জরিপ আপনাদের সামনে পেশ করি। যে সর্বপ্রথম মোবাইল সৃষ্টি করছে, বানাইছে, এটা আমার বক্তব্য নয়, এটা বাংলাদেশের খতিব আজম তার বক্তব্য। উনি বলেন মোবাইল যে সৃষ্টি করছে, এই সৃষ্টি করার পরে
1 বছর পূর্তি যখন হয়েছে, 1 বছর হওয়ার পরে বিশাল বড় একটা অনুষ্ঠান দিছে। অনুষ্ঠানের ভিতরে যে মোবাইল সৃষ্টি করছে তাকে দাওয়াত করা হয়েছে। এই অনুষ্ঠানের ভিতরে সকলে আনন্দ উৎফুল্লিত, কিন্তু যে মোবাইল বানাইছে ও উপর দিকে লাফাইতেছে। সকলে জিজ্ঞেস করে, এই অনুষ্ঠানে তো আমরা সকলে আনন্দিত, কিন্তু তোমার আনন্দের বেগটা খুব বেশি দেখা যায়, কারণ কি? উনি তখন বলে, আমি এমন একটা জিনিস বানাইছি যেটা পৃথিবীর কেউ বানাইতে পারে নাই। বলে, কি বানাইছো? বলে, আমি মুসলমানদের মসজিদের ভিতরে বাজনা ঢুকাইয়া দিছি, এই কাজটা পৃথিবীর কেউ করতে পারে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। বলে, কেমনে ঢুকাইলা? বলে, এই মোবাইলটা প্রত্যেকেই ব্যবহার করবে, প্রত্যেকের মোবাইলের ভিতরে গানের রিংটোন থাকবে, আর যখন মসজিদের ভিতরে যাবে তখন তাকে কল দেওয়া হবে, আর নামাজের ভিতরেও তার মসজিদের ভিতরে বাদ্য বাজতে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে বাদ্য বাজনা এখন আমাদের মসজিদের ভিতরে ঢুকে গেছে। বাদ্য, এটা তো আল্লাহ রাসূল হাদিসে বলেন এটা চিরতরে হারাম। মসজিদের ভিতরে বাজতেছে আর এক হারাম, আর একজনের নামাজের ব্যাঘাত ঘটতেছে, 3 ফুল হারাম। কথা বলেন ঠিক কিনা? একটা বাদ্য হারাম, 2 নাম্বার হলো মসজিদের ভিতরে ডাবল হারাম, 3 নাম্বার আরেকজন নামাজি ব্যক্তির নামাজের ডিস্টার্ব, এটা হলো 3 ফুল হারাম। কথা বলেন ঠিক কিনা? 3টা হারামের গুনাহ একসাথে আমরা করতেছি, এবং এটা আমরা মোবাইলে গানের বাজনাগুলো রিংটোন হিসাবে সেভ করে রাখি। এটা আমরা কখনো পরিবর্তন করি না। অথচ আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে 2টা জিনিস হলো প্রিয়, একটা হলো মুরগের ডাক আর একটা হলো পাখির ডাক। তো আপনি রিংটোন হিসাবে মুরগের ডাক সেভ করে রাখেন, আপনি রিংটোন হিসাবে পাখির ডাক সেভ করে রাখেন, এটাও তো পারেন, অথবা সুন্দর একটা গজল সেভ করে রাখেন। কিন্তু মসজিদে যখন ঢুকবেন, ঢোকার আপনি আপনার মোবাইলটাকে সাইলেন্ট করে নেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা মস্তিষ্ক বিকৃতি লোক, মসজিদে ইবাদতের জন্য ঢুকতেছি। আপনি যখন চেয়ারম্যানের কাছে যান, আপনি যখন মন্ত্রী এমপির কাছে যান, আপনি 1 মাইল আগের থেকে ফোনটাকে অফ করেন, যেন মন্ত্রীর কাছে যাওয়ার পরে কেউ ফোন না দেয়, তার যেন কোনো কষ্ট না হয়, ডিস্টার্ব যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনার মন্ত্রীর চাইতে, আপনার চেয়ারম্যানের চাইতে, আপনার দলের নেতার চাইতে আল্লাহর সম্মান কি এতই কমে গেল যে আপনি মসজিদের ভিতরে ঢোকার আগে বাহির থেকে কি মোবাইলটা অফ করতে পারেন না? অনেকে দেখা যায় মসজিদের ভিতরে ঢোকার পরে অফ করে, দেখাইলো যে আমি মোবাইলটা অফ করলাম। আচ্ছা, অফ করার সময় একটা বাজনা বাজে কি বাজে না? অফ করার সময় একটা বাজনা বাজে, অন করার সময় একটা বাজনা বাজে। আপনার মসজিদের ভিতরে অফ আর অন করার মাসলা আপনাকে কে দিছে? এ ফতোয়া আপনাকে কে দিছে? আপনাকে তো মসজিদের বাহির থেকে এটা অফ করতে হবে। মসজিদে আপনি ঢুকবেন যখন, বলেন তো দেখি, দোয়াটা মসজিদের ভিতরে ঢুকে পড়তে হয় না ঢোকার আগে পড়তে হয়? ঢোকার আগে পড়তে হয়। এই জন্য দোয়া যখন মসজিদে ঢোকার আগে পড়তে হয়, আপনার মোবাইল অফ করলেও মসজিদে ঢোকার আগেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেকে ব্যাককেল আছি, আমরা যে মোবাইলে ফোন দেই আরেকজনকে, আমরা চিন্তা করি না যে লোকটা এখন কোন অবস্থায় আছে, এখন কি নামাজের ওয়াক্ত, সে কি এখন নামাজ পড়তেছে, নাকি সে খানা খাইতেছে, নাকি সে ঘুমাইতেছে। এজন্য জামিউল ফতুয়া কিতাবের ভিতরে উল্লেখ, আদাবুল মুআশারাত একটা কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই কিতাবের ভিতরে লিখছেন, তুমি যখন কাউকে ফোন দিবা, তো ফোন দেওয়ার আগে চিন্তা করবা লোকটা এখন নামাজে আছে কিনা, অথবা লোকটা এখন খানা খাইতেছে কিনা, তার এখন খানার টাইম কিনা, অথবা লোকটা এখন ঘুমায় আছে কিনা। তোমার বিবেককে জিগাও। তোমার বিবেক যদি বলে না লোকটা এখন ব্যস্ত আছে, ফোন দেওয়া যাবে না, তাহলে তুমি ফোন দিও না। এরপরে যদিও ফোন দাও, সে রিসিভ করছে, তুমি যদি লম্বা টাইম কথা বলতে চাও, তাহলে তার কাছ থেকে অনুমতি নাও, ভাই আপনার সাথে আমি 5 মিনিট কথা বলতে চাই, সময় দেওয়া যাবে কিনা। এ কথা বলে অনুমতি নিয়ে কথা বলো। কিন্তু 1টা 2টা কথা বলবো, এটা বলে কথা শুরু করছে, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যাইতেছে, তার গুরুত্বপূর্ণ একটা কাজ ফেলে রাখছে, এটা তার ক্ষতি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলার আগে তার কাছ থেকে অনুমতি নেওয়া। এই জন্য আমরা শুধু মোবাইল ফোন ব্যবহার করি, আমরা মনে করতেছি হামকে হনর আমি একটা হয়ে গেছি, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করাও একটা মাসলা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফোন দিয়া কথা বলবেন, এটারও মাসলা আছে। আপনি ফোন রিসিভ করবেন, তারও একটা মাসলা আছে। আমরা ফোন রিসিভ করে কি বলি? হ্যালো বলি কি বলি না? এটা খ্রিস্টানদের একটা শব্দ। হ্যালো শব্দের অর্থ হলো দোজকের গর্ত। তার মানে হ্যালো, তুমি দোজকের গর্তে পড়ো। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আল্লাহর রাসূল হাদিস শরীফে কি বলে দিয়েছেন? আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবা, তার আগে সালাম দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি মোবাইল রিসিভ করবেন, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, ভাই আপনি কেমন আছেন, আপনার সাথে কথা বলবো, কিছু সময় অনুমতি আছে কিনা, এরকম করে আপনি কথা বলেন। আপনার স্ত্রীকে ফোন দিচ্ছেন, সালাম দেন। স্ত্রীকে বুঝি সালাম দেওয়া যায় না নাকি? বলে আমি তো স্বামী, আমি তো একজন নেতা হয়ে গেছি, সে তো বউ, আমি তারে সালাম দিব কেন, সে আমারে সালাম দিবে নাকি? বলেন। আল্লাহ রাসূল বলে না, তুমি তোমার সন্তানকে আগে সালাম দাও, তাহলে সন্তান তোমাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি বাবা যদি সন্তানকে সালাম না দেয়, ও শিখবে কোথায় থেকে? ও শিখবে কোথায় থেকে?
এজন্য বাবা সন্তানকে সালাম দিতে হবে, দাদা নাতিকে সালাম দিতে হবে, স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে। এরকম সালামের প্রচলন যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন 7 দিন পরে 10 দিন পরে আপনাকে সালাম দিতে হবে না, সালামের উত্তর দিয়ে আপনি শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ আমি দেখেছি। সমাজের কিছু মানুষ আছে দেখবেন সালামের অপেক্ষায় থাকে, যদি না দেওয়া হয় তাহলে বলে হুজুর সালাম দিল না। আছে না নাই? মানে কিছু মানুষ আছে এরকম, হুজুরের পিছনেই সব সময় লেগে থাকে, যদি সালাম না দেওয়া হয়। আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আগে যেখানে চাকরি করছি সেখানে ছিল। এক লোক বলে হুজুর সালাম দেয় না। আরে মিয়া, হুজুররা কি সালামের কন্ট্রাক্টরই নিছে? তাহলে হুজুররাই সালাম দিবে। আর সালাম কি শুধু হুজুরদের জন্য না, মুসলমান প্রত্যেকের জন্য সালাম? সালাম যে দিবে সে বেশি নেকি পাবে, 90 নেকি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলেন আল কিবরিয়া বাদি বিসসালাম, যে ব্যক্তি সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ, সে অহংকার থেকে মুক্ত। এজন্য আগে আগে সালাম দিতে হবে। কিসের ছোট কিসের বড়, কিসের হুজুর আর কিসের খেজুর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সালাম আগে দেওয়ার চেষ্টা করব। অনেকে মনে করে হুজুররাই সালাম দিবে, এত টাকাটা বেতন দিয়ে হুজুর রাখছি, হুজুর সালাম দেয় না, এত বড় কথা। অনেকেই মনে করে না, এটা কখনো মনে করবেন না। সালামের অধিকারী তো ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মুসল্লি, উনি তো আপনার ইমাম, সম্মান তো আপনার চাইতে ওনার বেশি। সালাম পাইলে উনি পাবে, আপনি পাবেন না। এরপরেও আমাদের দায়িত্ব হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, কারণ আমরা তো সমাজের রাহবার, আমরা মানুষকে শিখাবো। কথা বলেন ঠিক কিনা? আর শিখানোর ক্ষেত্রে বাবা যেরকম সন্তানকে সালাম দিবে, ইমাম ঠিক ওই রকম মুসল্লিকেও সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? শিখানোর ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে আমরাও আপনাদেরকে সালাম দিব, কিন্তু আপনাদের সালাম থেকে আমরা মাহরুম হব না। কেননা কারণ সালাম প্রত্যেকের জন্য ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথায় এক কথা থেকে অন্য কথায় চলে গেলাম। বাজনা, এটার থেকে আমাদের বাঁচা দরকার, এটার থেকে আমরা বাঁচবো। মোবাইলে কখনো আমরা বাদ্যযন্ত্র রিংটোন হিসাবে সেভ করে রাখবো না। আবার অনেকে আছে দেখবেন সরল হতে হতে অতি সরলগিরি দেখায়। দেখবেন মোবাইলের রিংটোনে সূরা ফাতিহা সেভ করে রাখছে, কোরআনের তেলাওয়াত সেভ করে রাখছে। রাখে কি রাখে না? এখন কোরআনের তেলাওয়াত যখন আপনি রিংটোন হিসাবে সেভ করলেন, মনে করেন সূরা ফাতিহা আপনি সেভ করে রাখছেন, এখন রিংটোন বাজতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি, এই পর্যন্ত বলছে, আপনি রিসিভ করলেন। তো আপনি কি করলেন? একটা আয়াতের মাঝখানে আপনি অফ করে দিলেন, যেখানে শব্দটা পরিপূর্ণ হলো না, জুমলাটা পরিপূর্ণ হলো না, আয়াতটাকে পরিপূর্ণ তেলাওয়াত করলো না। শব্দটা আরেক শব্দের সাথে মিলিত হয়ে অর্থ পরিপূর্ণ হবে, কিন্তু পরিপূর্ণ না হতে আপনি অফ করে দিলেন, রিসিভ করলেন, তখন আপনার গুনাহ হয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য সরল ভালো, কিন্তু অতি সরল ভালো না। আপনি মোবাইলে সেভ করে রাখবেন, কিন্তু কোরআনের তেলাওয়াত সেভ করেন না। এটা করতে গিয়ে আবার গুনাহের শামিল হয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কয়েকটি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটা হলো বেপরদার গুনাহ, যেটা সমাজের মানুষ এখন গুনাহ মনে করে না। 2 নাম্বার হলো ছবি তোলার গুনাহ, যেটা আমাদের অনেকের ঘরে লটকানো আছে। এই ছবিগুলো এখনই বাড়ির থেকে, এখান থেকে যাওয়ার পরে যার যার ঘরের ভিতরে মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি আছে, এখান থেকে যাওয়ার পরে ওখান ঘর থেকে নামাবেন, ঘরটাকে পরিষ্কার করবেন নাপাক ফেরেশতার থেকে। যখনই নামাবেন সাথে সাথে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের ভিতরে মানুষ অথবা কোনো জীব জানোয়ারের প্রাণী থাকে অথবা তার ছবি থাকে, সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অনেকের ঘরে তো ছবি নাই, কিন্তু দেখবেন পুতুল আছে, আছে না নাই? এই শালিকের মূর্তি, ঘুঘুর মূর্তি, এরপরে মুরুগের মূর্তি, এরপরে কুকুরের মূর্তি, এটাকে আবার কি করছে জানেন? একবারে সুকেসের ভিতরে, কাঁচের ভিতরে সংরক্ষণ করে রাখছে। মানে হিন্দুরাও তাদের মূর্তিকে এত মহাব্বত করে না, মুসলমান হয় মূর্তিকে যেই পরিমাণ মহাব্বত করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বেহায়া মুসলমান, ওর ঘরের ভিতরে তালাশ করলে দেখবেন কোরআনুল কারীম নাই, ওর ঘরের ভিতরে কোরআন পাওয়া যাবে না। যদিও থাকে, দেখবেন ওটা এমন একটা ঘরের ভিতরে রাখছে যেই ঘরে ও নিজেও প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে নিজেও প্রবেশ করে না। আর কোরআনের গায়ে কোনো জামা নাই, এই কোরআনের উপর ময়লা পড়তে 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 1 ইঞ্চি হয়ে গেছে। কোরআন এখন হাতে নিলে সেখান থেকে দুর্গন্ধ আসে, আছে না নাই? অনেক মুসলমানের ঘরে এরকম কোরআন আছে, আমরা দেখছি। কারণ আমরা তো মুসলমান, মুসল্লিদের বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে বেড়াই, বুঝেন নাই? কার বাড়ির ঘরের ভিতরে কোন পজিশনে এটা দেখা যায় কি যায় না? অনেকের বাড়িতে গিয়ে দেখা যায় কোরআনুল কারীম ওই তাকের উপর রেখে দিচ্ছে, মনে হয় জিন্দেগি তো আর কোনোদিন ধরে নাই, ওটাকে টাচ করে নাই। আবার দেখবেন সুকেসের ভিতরে মূর্তিগুলো খুব সুন্দর করে সাজায় রাখছে। আর আমরা এত বাহায়া মুসলমান, আমাদের বাচ্চাদেরকে মেলার থেকে এই মূর্তিগুলো কিনে দেই। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাড়িতে দেখবেন সোফা সেট আছে না, এই সোফা সেটের উপরে হেলান দেওয়ার জন্য ছোট ছোট বালিশ থাকে, এটাই বালিশগুলো দেখবেন বিড়ালের মূর্তি, আছে না নাই?
মানে বিড়াল বানানো। আবার অনেক মেয়েরা আছে দেখবেন সাইড ব্যাগ কেনে, এই সাইড ব্যাগের সাথে যে চেন আছে, এই চেনের সাথে ছোট ছোট বিড়ালের মূর্তি, কুকুরের মূর্তি তুলি দিয়ে বানানো আছে না নাই? এগুলো দেখে দেখে পছন্দ করে। আবার অনেক বাচ্চাদেরকে দেখবেন স্কুলে লেখাপড়া করে কলমের বক্স কিনে দেয়, এই বক্সের সাথে দেখবেন অনেক সময় মূর্তির ছবি আঁকানো, শালিকের মূর্তি, কুকুরের মূর্তি, ঘুঘুর মূর্তি, বিড়ালের মূর্তি আছে না নাই? বাচ্চা ওটাকে পছন্দ করে, আর আমরা মুসলমান বেহার মতো ওটাই কিনে দেই, নিজের হালাল টাকা দিয়ে হারাম কিনে দেই। এজন্য সাবধান, কোনো বাচ্চাকে মেলার থেকে কখনো মানে মূর্তি কিনে দিবেন না, কোনো পুতুল কিনে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কয়েকটি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।